সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্ত আপাতত নির্যাতিতর বাড়িতে পুলিশ পাহারা ও নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত চলছে, খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে। রাজ্য রিপোর্ট দেওয়ার জন্য সময়ও চায়। আগামী সোমবার রিপোর্ট দিতে নির্দেশ। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, পুলিশ আপাতত নজরদারি করবে নির্যাতিতার বাড়িতে। দুজন পুলিশকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে একজন সশস্ত্র পুলিশও থাকবে। গতকালকে সন্দেশখালীর এক মহিলা গণধর্ষণের অভিযোগ নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। আজকে আদালতের নির্দেশের পর কতটা স্বস্তি বোধ করছেন? স্বস্তি বোধ করছি ঠিকই। তো আমি চাইছি যারা আমার কোর্টের কাছে আবেদন, যারা অন্যায়কারী তাদেরকে এখনো 8 মাস হয়ে গেল পুলিশ অ্যারেস্ট করেনি, তো তারা ওপেন সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে নানাভাবে, আমাকে আমার ফ্যামিলির মানুষের সঙ্গে নানাভাবে আমি হেনস্থার শিকার হচ্ছি। তো যতই পুলিশ নিরাপত্তা দিক, যাই দিক, আমি চাইছি যারা অন্যায়কারী তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে। বাড়ির বাইরে দুজন সশস্ত্র কনস্টেবল থাকবে সারাক্ষণ, পরবর্তী শুনানি হওয়ার আগে পর্যন্ত। তারপরে কি আপনি আপনার এলাকায়, আপনার নিজের বাড়িতে সুরক্ষিত বোধ করছেন? আমার এলাকায় সুরক্ষিত বোধ আমরা কিভাবে করবো? যারা অন্যায়কারী তারা যদি ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর বুকে, তা আমরা কখনো সুরক্ষিত বোধ তো করছি না। সুরক্ষিত নয় বলেই আজকে আমি কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। সুরক্ষিত বোধ করলে বা অন্যায়কারীরা উপযুক্ত সাজা পেলে নিশ্চয়ই আমি আজকে হাইকোর্টে আমার আসার কোনো জায়গায় থাকতো না। সন্দেশখালীতে এখনো কি মহিলারা সুরক্ষিত? সন্দেশখালীতে এই দিলীপ মল্লিক, পিকাই, ওর আরো অনুগামী, আপনার গণেশ হালদার, গৌর রায়, এরা এখনো মানুষের উপরে নানাভাবে টর্চার সৃষ্টি করছে। সেটা সন্দেশখালীতে আপনারা এর আগেও গিয়ে দেখেছেন, আবার সন্দেশখালী গেলে বা সমস্ত মায়েদের মুখে শুনতে পাবেন যে সন্দেশখালীতে এখনো এরা কতটা ত্রাস সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে গিয়েছিলেন, তারপরে কি খানিকটা আপনারা নিশ্চিন্ত বোধ করছেন? না, আমরা নিশ্চিন্ত বোধ করবো কিভাবে? মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গেলেন, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী গিয়ে তো সমস্ত যারা নির্যাতিতা বা কোনো আমাদের যে আন্দোলন হয়েছিল সন্দেশখালীর বুকে সেই সব নিয়ে মুখ্যমন্ত্রী কোনো কিছু, আপনারা সবাই মিডিয়ায় দেখেছেন, উনি কোনো কিছু ওইসব নিয়ে কোনো আলোচনা করলেন না। উনি ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন, করে অন্য কিছু বলে উনি চলে গেলেন। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী আসার পর যারা অন্যায়কারী তাদের আরো সাহস, দম্ভটা বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু যারা আন্দোলনকারী তাদের সম্বন্ধে কোনো কথা বললেন না, বা মুখ্যমন্ত্রী একবার বললেন না যে যারা আন্দোলনকারী মায়েরা তারা একবার আসো, তাদের সঙ্গে কি সমস্যা আমি কথা বলছি। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সবাই যাওয়ার ক্ষমতা, সবার কথা বলার ক্ষমতা আছে, কিন্তু মুখ্যমন্ত্রী যে আন্দোলন, যে গন্ডগোল হওয়ার 1 বছর পরে সন্দেশখালীতে গেলেন, মুখ্যমন্ত্রী সেই আন্দোলন বা গন্ডগোল এর বিষয়ে কোনো কিছুই আলোচনা করলেন না, বা কোনো কিছুই মিডিয়ায় উনি বললেন না। উনি ওনার মতো গিয়ে ওনার মনের কি দুঃখ কষ্ট ছিল সেইগুলো সন্দেশখালীতে গিয়ে উনি বলে চলেন। তো অতএব মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়ে কোনো লাভ হয়নি, আর হবে না, এটা আমরা সন্দেশখালীর সমস্ত মা বোনেরা মনে করছি। থ্যাংক ইউ। আজকে আপনারা আদালতে কি প্রে করেছে এবং আদালতের যেটা খুব অবাক করা বিষয়, গত বছর আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিরাট তোলপাড় হয়ে গিয়েছিল, এবং সন্দেশখালীর ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা ছিল যে ওখানে গণধর্ষণের ঘটনা পরপর ঘটেছে। এমনই একজন ভিকটিম যিনি কয়েকদিন আগে আমাদের কাছে আসেন, এফআইআর করেছিলেন মে মাসে। সেই এফআইআর এ সন্দেশখালীর বর্তমান যিনি ব্লক প্রেসিডেন্ট দিলীপ মল্লিক, তার নামও উল্লেখ করা আছে বলে তিনি জানান। এই মামলাটির ক্ষেত্রে গত মে মাস থেকে আরেকটি মে মাস আসতে চলল, তদন্তের অগ্রগতি তো হয়নি, চার্জশিট হয়নি, কাউকে গ্রেপ্তার করেনি। তার মানে পুলিশ ওই যে কনফিডেন্স বিল্ড আপ মেজার হিসেবে সব ক্যাম্প বসিয়েছিল, সিবিআই এর ক্যাম্প হয়েছিল সন্দেশখালীতে, নাকি কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য এত নেতা নেত্রী চারিদিক থেকে ছুটে গেছিলেন, কিন্তু আজও সেখানে ভিকটিম, রেপ ভিকটিম, যার বিরুদ্ধে
কোনো অভিযোগ নেই, যার অভিযোগের তীর হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এবং যার অভিযোগ হচ্ছে পুলিশের নন অ্যাকশনের বিরুদ্ধে, তিনি আজকে আদালতে এসেছেন। তাকে সুরক্ষা দিয়েছেন আদালত এবং স্টেটকে বলেছেন, স্টেট নিজে স্বীকার করেছে যে আমরা এখানে কাউকে গ্রেপ্তার করিনি বা কোনো প্রসেস হয়নি এখনো পর্যন্ত। মানে আমার মনে হয় দিস শোজ দি কমপ্লিট ডিসপ্লে অ্যাবাউট দি স্টেট মেশিনারি ইন দি স্টেট। যদি রেপ ভিকটিমের করা কমপ্লেনের ভিত্তিতে যদি গণধর্ষণের অভিযোগ থাকার পরেও যদি এইরকম অ্যাকশন হয়, তাহলে বুঝতে হবে কি হবে। আনফর্চুনেট পার্ট, সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, এই যে লোকটির নাম আছে সে সেখানকার নেতা হিসেবে পরিচিত হয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছেও সেটাই গেছে রিপোর্ট, তিনি এখন সন্দেশখালীর নেতা। মানে একদিক সরিয়ে আর একদিক আনতে যাচ্ছেন, যেদিকে হাত দিচ্ছেন সেদিক থেকেই সমাজবিরোধী, ধর্ষক ইত্যাদি ইত্যাদিরা চলে আসছেন, ফলে ঘটনাটি ভয়ঙ্কর। আদালত আজকে যেভাবে সুরক্ষার সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, তারপরে কি সুরক্ষিত থাকবেন? আমি আশা করব যে আদালতের নির্দেশকে মান্যতা তারা দেবেন, এই আশা তো আমাদের করতেই হবে। দিনের শেষে আমাদের আইনের শাসনে বিশ্বাস আস্থা রাখতে হয়, কারণ আমরা তো গিয়ে আর ওই বলতে পারি না যে ওরা বেআইনি কাজ করছে বলে বাকিরাও বেআইনি কাজ করুন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা যারা আইনের শাসনের উপর আস্থা রাখি তাদের এটাই বলতে হয় বারবার করে যে আইনের শাসনের আস্থা রাখতে গেলে আদালতের নির্দেশের মান্যতা দিতে হবে। আমি চাইবো ভিকটিম সুরক্ষিত থাকুক এবং যারা এই কাজ করেছেন তাদের প্রকৃত বিচার হোক। তুমি লাইভ ভিউটা অন করে আগে ছাড়তে শুরু করো তো। তাড়াতাড়ি কর।